পাক আফগান দুটি মুসলিম দেশের মধ্যে রক্তক্ষয়ী বিরোধে কাদের কি স্বার্থ লুকিয়ে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। মুসলমানেরা কখনোই এক থাকতে পারবে না, তারা বুঝবেও না কারা তাদের মধ্যে বিভেদ লাগিয়ে দিতে চায়, কারা মুসলিম দেশগুলোর একে অপরের মধ্যে ঝামেলা, রক্তক্ষয়ী সংঘর্ষ, সংঘাত, হানাহানি এবং যুদ্ধ পর্যন্ত বাঁধিয়ে দিতে চায়। যদিও সংঘাতের যৌক্তিক কারণ আছে, তারপরও এই কারণগুলো নিয়ে বিস্তর আলোচনা করে সমাধানের পথ বের করে নিজেরা এক হয়ে থাকতে কি পারা যায় না? যেভাবে ইহুদি, খ্রিস্টান ও হিন্দুরা থাকে, ওদের মধ্যে তো কখনো বিবাদ হতে দেখি না, ওদের মধ্যে তো কোনো ভাঙন দেখি না। হাজার বছর ধরে ওরা কিভাবে এক হয়ে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোতে নিজেদের স্বার্থের ছড়ি ঘোরাচ্ছে আর ভাঙন লাগিয়ে দিচ্ছে মুসলিম রাষ্ট্রসমূহে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত। গেল শনিবার রাতভর আফগানিস্তানের তালেবান বাহিনীর হামলার জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এই অবস্থায় আফগানিস্তানকে ভারতের মতো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেয়া হচ্ছে। মহসিন নাকভি বলেন, বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত এবং কার্যকর জবাব দিয়েছে, কোনো উস্কানি সহ্য করা হবে না। তিনি আরও বলেন, পাকিস্তানের বাহিনী সজাগ ও তৎপর রয়েছে। আফগানিস্তানের উস্কানির জবাব দেওয়া হয়েছে। পাকিস্তানের জনগণ সাহসী সশস্ত্র বাহিনীর সাথেই আছে। আফগানিস্তানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেওয়া হবে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রবিবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের তালেবানের হামলার জবাবে দেশটির সীমান্তের ১৯টি আফগান সীমান্ত চৌকি দখল করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, চৌকিতে থাকা আফগান তালেবান নিহত হয়েছেন এবং বাকি সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়েছেন। কিছু চৌকিতে আগুন লাগার ঘটনাও ঘটেছে। রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের মনোজবা ক্যাম্প, ব্যাটালিয়ন সদর দপ্তর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজয় ক্যাম্প এবং খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। শনিবার রাতভর পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত পোস্ট দখল ও তাদের ৫৮ জন সেনাকে হত্যার দাবি করেছে আফগানিস্তান। কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের তোলো নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সীমান্তে এখনও উত্তেজনা বিরাজ করছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করেছে। এক লিখিত বিবৃতিতে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, শনিবার রাতের সংঘাতে আফগানিস্তানের সীমান্তবর্তী ২৫টি সীমান্ত পোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দিয়েছে আফগান সেনাবাহিনী। সংঘাতের সময় আফগান সেনাদের বন্দুক ও গোলা হামলায় এসব সীমান্ত পোস্টের কমপক্ষে ৫৮ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। এ সময় আফগানিস্তানের ৯ সেনা নিহত ও আরও ১৬ জন আহত হয়েছেন বলেও জানান তালেবান মুখপাত্র। পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয় প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গেল বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান তেহরিক-ই তালিবানের অর্থাৎ টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সঙ্গে কারি সাইফুল্লাহ মেসুদ সহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার এই হামলায় নিহত ও আহতদের সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর শনিবার রাতে
আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুরম, দীর, চিত্রাল, বারামচা সহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী। তবে পাকিস্তানের সেনাবাহিনীও প্রস্তুত হয়েছিল। আফগানিস্তানের হামলার পরপরই পাল্টা জবাব দেওয়া শুরু করে পাকিস্তান। রবিবার সকালে এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, আফগানিস্তানের সীমান্তবর্তী 19টি পোস্ট দখল করেছে পাক সেনাবাহিনী এবং এ সময় সংঘাতে কয়েক ডজন আফগান সেনা নিহত ও আহত হয়েছেন। সুস্থ আফগান সেনারা নিহত এবং আহতদের ফেলে পালিয়ে গেছেন বলেও উল্লেখ করা হয়েছে পাকিস্তানের বিবৃতিতে। পাকিস্তানের সেনাবাহিনী বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর এই পাল্টা বিবৃতি দিল আফগানিস্তান। বিশ্লেষকরা দাবি করেন, 1893 সালের ডুরান্ড লাইন চুক্তি পাকিস্তান আফগানিস্তান সংঘাতের মূল শিকড়। ব্রিটিশ কূটনীতিক স্যার মর্টিমার ডুরান্ডের টানা সীমারেখা কার্যত পশতুন জনগোষ্ঠীর মাতৃভূমিকে দ্বিখণ্ডিত করে ফেলে। এক অংশ চলে যায় ব্রিটিশ ভারতের অধীনে, আরেক অংশ আফগানিস্তানে। ব্রিটিশ ভারতের উত্তরসূরি রাষ্ট্র হিসেবে পাকিস্তান ডুরান্ড লাইনকে বৈধ আন্তর্জাতিক সীমান্ত হিসেবে দেখলেও আফগানিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে এটিকে স্বীকৃতি দেয়নি। এই সীমান্ত বিরোধ আফগান জাতীয়তাবাদের মধ্যে পশতুনিস্তান ধারণাকে উস্কে দিয়েছিল। উত্তর পশ্চিম পাকিস্তানের বিশাল অংশ দখল করে পশতু জনগণকে একত্রে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখাচ্ছিল। 1947 সালে ব্রিটিশ ভারত থেকে স্বাধীনতা লাভ করে পাকিস্তান একটি নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই ডুরান্ড লাইন নিয়ে মতবিরোধ আফগান পাক দ্বিপাক্ষিক সম্পর্ককে জটিল করে তুলেছিল। এর ফলে 1947 সালে পাকিস্তান যখন জাতিসংঘে অন্তর্ভুক্তির জন্য আবেদন করে, তখন আফগানিস্তান একমাত্র দেশ হিসেবে এর বিরুদ্ধে ভোট দিয়েছিল। 1979 সালে সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণ পুরো আঞ্চলিক ভারসাম্য বদলে দেয়। তখন পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সহায়তায় আফগান মুজাহিদিনদের অর্থাৎ বিভিন্ন ইসলামপন্থী গেরিলা গোষ্ঠী এদের প্রধান মিত্র ও সহায়ক রাষ্ট্রে পরিণত হয়। পাকিস্তানের এই নীতির পেছনে ছিল সোভিয়েত প্রভাব মোকাবেলা করা এবং কাবুলে একটি বন্ধুত্বপূর্ণ পাকিস্তানপন্থী সরকার প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI সংস্থা মুজাহিদিন গোষ্ঠীগুলোকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে। আফগানিস্তান পরিণত হয় ইসলামপন্থী যোদ্ধাদের প্রশিক্ষণাগারে। পাকিস্তানের এই সহায়তা আফগানিস্তান থেকে সোভিয়েতদের বিতাড়িত করতে অবদান রাখলেও এর জন্য পাকিস্তানকে এক চরম মূল্য দিতে হয়েছে। 1979 পরবর্তী সময়ে আফগানিস্তানের চরমপন্থার উত্থান, অস্ত্রের বিস্তার এবং পাকিস্তান সীমান্তে শরণার্থীদের ঢল আজও পাকিস্তানকে অস্থিতিশীল করে রেখেছে। আফগানিস্তান থেকে সোভিয়েতদের চলে যাওয়ার পরই দেশটিতে শুরু হয় ভয়ঙ্কর গৃহযুদ্ধ। এই বিশৃঙ্খলার মধ্যেই পাকিস্তান তালেবান নামের নতুন এক শক্তিকে সমর্থন দিতে শুরু করে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI তালেবানকে সামরিক, আর্থিক ও কূটনৈতিক সহায়তা প্রদান করে। এর ফলে 1990-এর দশকে তালেবান দ্রুত কাবুল দখল করে আফগানিস্তানের বড় অংশে আধিপত্য স্থাপন করে। পাকিস্তান সহ মাত্র 3টি দেশ তালেবানের ইসলামিক এমিরেটকে স্বীকৃতি দিয়েছিল। তালেবানকে এমন সমর্থন পাকিস্তানের কৌশলগত সুরক্ষা নীতির অর্থাৎ স্ট্র্যাটেজিক ডেপথ নীতির শীর্ষ অর্জন বলে দেখা হচ্ছিল। কিন্তু 2001 সালের 9/11-এর হামলার পর সবকিছু বদলে যায়। অভিযোগ ওঠে, আল কায়েদা তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে এই হামলা পরিচালনা করেছিল। এর জবাবে 2001 সালের 7 অক্টোবর আফগানিস্তানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে পাকিস্তান বাধ্য হয় যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের জোটে যোগ দিতে। এই পরিস্থিতি পাকিস্তানের নীতিতে গভীর অন্তর্দ্বন্দ্ব তৈরি করে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের মিত্র, অন্যদিকে তাদের গোয়েন্দা সংস্থার কিছু অংশ গোপনে তালেবান বিদ্রোহীদের সমর্থন দিতে থাকে। পাকিস্তানের এই দ্বৈত খেলা অর্থাৎ ডাবল গেম ওয়াশিংটন ও কাবুল উভয়ের সঙ্গে দেশটির প্রচণ্ড অবিশ্বাস তৈরি করে। দীর্ঘ 20 বছরের সংঘাতের পর 2021 সালের 30 আগস্ট আফগানিস্তান থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। প্রাথমিকভাবে তালেবানের ফিরে আসাকে ইসলামাবাদের কেউ কেউ কৌশলগত বিজয় হিসেবে দেখেছিল। তবে গবেষক আব্দুর রহমান এবং ওয়াং মিং জিনের মতে পাকিস্তানের জন্য এটি আসলে পাইরিক বিজয়, অর্থাৎ এমন সাফল্য যা শেষ পর্যন্ত ক্ষতিই ডেকে এনেছে। কাবুলের ওপর প্রত্যাশিত প্রভাব খাটানোর স্বপ্ন বাস্তবায়িত হয়নি, তার পরিবর্তে সম্পর্ক
নাটকীয়ভাবে তিক্ত হয়েছে। সাম্প্রতিক সংঘাতের প্রাথমিক চালক হল তেহরিক-ই-তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপির পুনরুত্থান। আদর্শগতভাবে আফগান তালেবানের সঙ্গে মিল থাকলেও টিটিপি একটি স্বতন্ত্র গোষ্ঠী, যাদের লক্ষ্য পাকিস্তান রাষ্ট্রকে উৎখাত করে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা। 2021 সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের ওপর টিটিপির হামলার উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাকিস্তান অভিযোগ করছে এই হামলাগুলো আফগানিস্তানের মাটি থেকে পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছে। পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেন আফগান তালেবান সক্রিয়ভাবে টিটিপিকে পৃষ্ঠপোষকতা করছে এবং ইসলামাবাদের ওপর চাপ সৃষ্টি করার জন্য তাদের ছায়াশক্তি হিসেবে ব্যবহার করছে। এই উত্তেজনার ফলে পাকিস্তান 2022 ও 2024-এ আফগানিস্তানে আন্তঃসীমান্ত বিমান হামলাও চালিয়েছে। আফগান তালেবান তীব্রভাবে টিটিপিকে আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করে এবং পাকিস্তানি বিমান হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানায়। তালেবানের দাবি টিটিপি পাকিস্তানের একটি অভ্যন্তরীণ সমস্যা। এই অচলাবস্থা একসময়ের কৌশলগত অংশীদার দুটি দেশকে প্রকাশ্য সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এরই মধ্যে চলতি বছরের 30 এপ্রিল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী দেশটিতে বসবাসরত আফগান শরণার্থীদের মধ্যে যাদের শরণার্থী সংক্রান্ত প্রয়োজনীয় নথি নেই তাদেরকে 30 এপ্রিলের মধ্যে পাকিস্তান ত্যাগের আলটিমেটাম দেন। পাক আফগান উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে শরণার্থীদের গণনির্বাসন এই হুমকি। তালেবান যাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে, অনেক পর্যবেক্ষক পাকিস্তানের এই পদক্ষেপকে আফগান সরকারের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।